দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির হরতাল পালিত, মুফতি আমিনীর হরতাল বাস্তবায়নের অন্তরালে বিএনপি জামাতের হাত রয়েছে, মন্তব্য সৈয়দ আশরাফুল ইসলামের। রাজধানীর হাতিরঝিলে তৈরি বিজিএমই ভবন ভাঙার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং বিচার বিভাগকে ব্যবহার করে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চায়, অভিযোগ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দ আতিক। বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে সোমবার পালিত হয় কোরআন সুন্নাহর পক্ষে জনগণের স্বতঃস্ফূর্ত হরতাল। বিভিন্ন স্থানে পুলিশের লাঠিচার্জে আহত হয় ইসলামী আইন বাস্তবায়ন কমিটির শতাধিক নেতাকর্মী। হরতাল সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে সাইনবোর্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সালাউদ্দিন বাদল জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে হরতাল সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সাইনবোর্ড এলাকার 3 রাস্তার মোড়ে জড়ো হয়। তারা বাস ট্রাকের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। রাস্তায় টায়ার ও কাঠের টুকরায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং সরকারের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা রাস্তার উপর নফল নামাজ আদায় করে। এ সময় পেছন থেকে অতর্কিত জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়। বেঁধে যায় হরতাল সমর্থকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের গুলিতে 7 জন সহ অন্তত শতাধিক হরতাল সমর্থক এ সময় আহত এবং অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ। জীবন বাঁচাতে হরতালকারীরা নোংরা ডোবা ও পানিতে ঝাঁপিয়ে পড়েও পার পায়নি। আশপাশের দোকানের ভেতর থেকে টেনে হিঁচড়ে পুলিশ তাদের বেধড়ক পেটায়। বিনা উস্কানিতে তারা আমাদের উপর আক্রমণটা, গুলি, তারপর লাঠিচার্জ। চৌরঙ্গি পাম্পের সামনের থেকে মনে করেন ওরা গুলি, মানে কঠিন ফায়ার শুরু করতে। ফায়ার অবস্থা তো আর এখানে কেউ দাঁড়িয়ে থাকার মতোই না, আর থাকার সম্ভাবনা তো ওনারা জানেন। গুলিতে আহত মনে হয় যে কয়েকজন, অনেক ক্ষতবিক্ষত অনেকজন হয়েছে। আর নিখোঁজ বাবদ মনে হয় 20-50 জন লোক এখনো ওই ছাত্রী মাদ্রাসার আছে। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক ব্যারিস্টার মাহবুব জানান, রাস্তা থেকে অবরোধ তুলে নিতেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। পাবলিক যারা ইউজার্স আছে ওদের কষ্ট হচ্ছিল, ডিসকমফোর্ট হচ্ছিল। অনেকক্ষণ থেকে অনেকগুলি অ্যাম্বুলেন্স আটকে ছিল, মানুষ কষ্ট পাচ্ছিল। উই রিকোয়েস্ট দেম টু ভ্যাকেট ইট। বা ওরা বলেছে আমরা দোয়া করে ছেড়ে দিব। উই গেভ দেম টাইম, এনাফ টাইম। দে আস্কড ফর হাফ অ্যান আওয়ার, উই গেভ দেম হাফ অ্যান আওয়ার। দেন अगेन দে আস্কড ফর অ্যানাদার হাফ অ্যান আওয়ার, উই গেভ দেম অ্যানাদার হাফ অ্যান আওয়ার। স্টিল দে আর নট ভ্যাকেটিং ইট, সো উই হ্যাড টু ফোর্স দেম লিটল বিট to open the road for the public. সংঘর্ষের সময় বেশ কয়েকজন সাংবাদিক, পুলিশ ও র্যাব সদস্য আহত হয়। পুরো এলাকা হয়ে পড়ে যানবাহন শূন্য। সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। সংঘর্ষের পর সরকার সমর্থকরা হরতাল বিরোধী একটি মিছিল বের করে। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এদিকে কোরআন রক্ষার হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি ফজলুল হক আমিনী। প্রস্তাবিত নারী নীতির বিষয়টি স্থগিত না করা হলে সরকারের সাথে বৈঠকে বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। সোমবার হরতাল উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। সরকারের প্রস্তাবিত নারী নীতি, শিক্ষানীতি, ফতোয়ার বিরুদ্ধে আদালতের রায় বাতিল সহ বিভিন্ন ইস্যুতে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। হরতালে রাজধানীতে খোলেনি দোকানপাট। প্রধান প্রধান সড়কগুলিতে স্বাভাবিক গাড়ি চলাচলও দেখা যায়নি তেমন। রাজধানীতে বিক্ষোভ চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছে শতাধিক মাদ্রাসা ছাত্র। সরকারের পক্ষ থেকে বিষয়টি সমাধানের প্রস্তাব নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনী বলেন, নারী নীতি স্থগিত না করলে আলোচনায় বসবে না তারা। এই নারী নীতিমালাতে কোরআন বিরোধী দ্বারা আসিটা স্বীকার করবে। আমরা তো সমস্ত দেশের আলেমরা একমত হয়ে বলতেছি, এটা আমি একা না, যে এই নারী নীতিমালাটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। ভুল স্বীকার করুক,
তারপর আলোচনা। যখন আপনি বলতেছেন যে আমাদের ভুল নাই, তা আমরা কি বলবো তাদের সাথে? কাজে তারা স্বীকার করতে হবে এবং স্বীকার করতে বাধ্য হবে তারা। হরতাল উপলক্ষে রাজধানীর সব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রশাসনের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নাশকতা এড়াতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। লালবাগের মধ্যে আজকে কোথাও কোনো প্রোগ্রাম তাদের নাই, যা হবার সেটা বাইতুল মোকাররম কেন্দ্রিক পল্টন, নাইটাঙ্গেল ওদিকে তাদের প্রোগ্রাম বলে আমি জানি। নিরাপত্তা যথেষ্ট আছে, আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আটককৃতদের বিনা শর্তে ছেড়ে না দিলে আরো বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফজলুল হক আমিনী। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।